আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মজাদার গাজরের লাড্ডু। যারা কিনা একদিনও গাজরের লাড্ডুটা খাননি, এভাবে একবার তৈরি করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। অনেক ধরনের তো লাড্ডু খেয়েছেন, এভাবে একবার গাজরের লাড্ডুটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারের যে চিকন পাশটা আছে সেই দিক দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর ঠিক এইভাবে এগুলোকে গ্রেট করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি ঘি দিয়ে লাড্ডুটা তৈরি করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এলাচ 2টার মুখটা ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দারুচিনি, এলাচ আর তেজপাতা 2টাকে আমি 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিব। দারুচিনি, এলাচ আর তেজপাতাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতো কিশমিশ। আর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে 3 ধরনের বাদাম ব্যবহার করেছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম দিয়েছি। কাঠবাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার বাদামগুলোকেও ভেজে নিব। আপনারা চাইলে এখানে 1 ধরনের বাদাম দিতে পারেন, আমি এখানে 3 ধরনের বাদাম দিয়েছি। এবার বাদামগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। গাজরগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, গাজরের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে 1/2 কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি। আর দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন গাজরের মধ্যে যে দুধটা দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, কারণ গাজরটা অনেক মিষ্টি ছিল। আপনারা যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এবার চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আর চিনিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এবার এই পানিটাকে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এখানে আর ঢাকনা দিতে হবে না, এটা খোলা রেখে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। আর গাজরটাও ভাজা ভাজা হয়ে গেছে। গাজর থেকে যখন দেখবেন ঘি ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবেন গাজরটা ভাজা হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিব। গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে যে তেজপাতা, গরম মশলাগুলো আছে সেগুলো বেছে ফেলে দিব। এবার অল্প অল্প করে গাজরের ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আমি ঠিক এইভাবে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট কিংবা বড় করে আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এভাবে একবার গাজরের লাড্ডুটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো গাজরের লাড্ডু খাননি, এভাবে একবার গাজরের লাড্ডুটা তৈরি করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আর গাজরটা বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, গাজরটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ হবে তবে গলে যাবে না। ঠিক এইভাবে গাজরটা সিদ্ধ করে নিতে হবে। এভাবে আমি সব লাড্ডুগুলোই তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই গাজরের লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।